তুমি হয়তো ভাবছো কেউ তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ না নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করছো, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, স্বয়ং তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। তুমি যতক্ষণ না হাঁটতে শুরু করছো, ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থেকে যাবে, বাস্তবে আর খুঁজে পাবে না। মনে রেখো, সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস তোমার কাছে থেকে যাবে। তাই আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে একটু একটু করে চেষ্টা করা কি ভালো নয়? আজ তোমার শরীরে 10 কিলোমিটার হাঁটার শক্তি আছে, কাল কিন্তু 10 কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না। আজ তোমার মাঝে যতটুকু ইচ্ছে শক্তি আছে, কাল এই ইচ্ছে শক্তি থাকবে না। তাই কিছু যদি করতেই হয়, আজ করো। আগামীকালের অপেক্ষায় থেকো না। আগামীকালের আশায় থাকলে তোমার দুশ্চিন্তা কখনোই কমবে না। মনে রেখো, জীবনে কষ্ট আসবেই, তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করো, নয়তো অন্য কেউ এসে তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। আমরা জীবনে সবথেকে বড় ভুলটা কোথায় করি জানো? আমরা 5 বছর পর কি করব সেটা ভেবে আজ বসে থেকে আড্ডা আর গল্পগুজব করতে পছন্দ করি, কিন্তু 5 বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। হ্যাঁ, 5 বছর পর নিজেকে সেই উচ্চতার অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। পেছনে ফেলে আসা দিনগুলোর কথা ভেবে নিজের সময় অপচয় আর করো না। যতটুকু ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোর কথা ভাবো। আজ তুমি নিজেকে নিয়ে না ভাবলে কাল তোমাকে নিয়ে কেউ ভাববে না। আজ তুমি নিজেকে সময় না দিলে কাল তোমাকে কেউ সময় দেবে না। তোমার জীবনে কেউ আসার আগে খারাপ অভ্যেসগুলোকে বদলে ফেলো, কারণ তোমার খারাপ অভ্যেসগুলো বদলে দেওয়ার জন্য কেউ তোমার জীবনে আসবে না। খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না। তোমার দুর্বলতা জানার পর তোমার সেই দুর্বল জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না। এমনকি কাজ শুরু করার আগে হেরে যাওয়ার ভয়গুলিও তোমার কাছে আসার জন্য অপেক্ষা করবে না। তোমার ভেতরের হতাশাগুলো কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ করতে শুরু করে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।